সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ে 3 পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণ উল্লেখ করে নিচের মাইন্ড ম্যাপটি সম্পন্ন করে। এখানে জলবায়ু পরিবর্তনের কারণ হিসেবে 6টা খালি ঘর দেওয়া হয়েছে। প্রথমে আমরা বলতে পারি বনভূমি উজাড় করা, তারপর কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার, কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার, এসির ব্যবহার, এই সমস্ত কারণে জলবায়ু পরিবর্তন হয়ে থাকে। তারপর গ নম্বরে বলা হয়েছে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে তার একটি তালিকা তৈরি করি। এখানে তোমাদের নিচের ছকে নাম্বারটি করে দেওয়া হয়েছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। এরপর বাকিগুলো আমাদেরকে করতে হবে। 2. প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদি বৃদ্ধি। 3. কৃষিতে ফসলের ক্ষতি। 4. জীববৈচিত্র্য ও বনাঞ্চল ধ্বংস। 5. তীব্র দাবদাহ ও পানির অভাব। সাধারণত জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের প্রভাব পড়তে পারে। তারপর ঘয়ে বলেছে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের আর্থসামাজিক প্রভাবগুলো লিখে। আর্থসামাজিক বলতে বোঝাচ্ছে অর্থনৈতিক ও সামাজিক জীবনের উপর কি কি প্রভাব পড়তেছে। প্রথমত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে অনেক এলাকা তলিয়ে গিয়ে মানুষ গৃহহীন হতে পারে। আমরা গত ক্লাসে জেনেছিলাম যে 2 মেরুতে বরফ গলে গেলে সেগুলো সমুদ্রের সাথে মিলিত হয়, তখন সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে যাবে, ফলে উপকূলীয় এলাকাগুলো তলিয়ে যেতে পারে। 2. অনাবৃষ্টির কারণে অর্থাৎ বৃষ্টি না হওয়ার কারণে ফসলের ক্ষতি হয়ে খাদ্য সংকট দেখা দিতে পারে। 3. প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এই পরবর্তী পৃষ্ঠায় বলা হয়েছে জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণ। ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং ডান পাশের ঘরে প্রশ্নগুলোর উত্তর লিখি। প্রথম প্রশ্ন হচ্ছে কি কাজ করা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভে গাছের চারা রোপণ করা হচ্ছে। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে কেন কাজটি করা হচ্ছে। উত্তর, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে এই বনায়ন করা হচ্ছে। 3 নম্বর, কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে। উত্তর, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সরাসরি কাজ করবে। পরবর্তী চিত্র থেকে প্রশ্ন হচ্ছে এখানে কি কাজ করা হচ্ছে। উত্তর, এখানে ময়লা আবর্জনা বা বর্জ্য প্রক্রিয়াজাত করা হচ্ছে অর্থাৎ রিসাইকেল করা হচ্ছে। 2 নম্বর, কেন কাজটি করা হচ্ছে। পরিবেশ দূষণ কমাতে এই কাজটি করা হচ্ছে। 3, কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে। উত্তর, গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ হ্রাস পাওয়ার জন্য। পরের চিত্রটির জন্য প্রশ্ন হচ্ছে কি কাজ করা হচ্ছে। উত্তর, আধুনিক ব্লক তৈরি করা হচ্ছে ইট দিয়ে। বলা হয়েছে কেন কাজটি করা হচ্ছে। ইট ভাটা, ধোঁয়া ও মাটির অপচয় বন্ধ করার জন্য কাজটি করা হচ্ছে। 3, কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে। কার্বন নিঃসরণ কমিয়ে বায়ু দূষণ রোধ করে। এরপরে চিত্র অনুযায়ী প্রশ্ন হচ্ছে কি কাজ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন কেন কাজটি করা হচ্ছে। উত্তর, তেল বা কয়লার উপর নির্ভরতা কমানোর জন্য। 3, কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে। এটি একটি স্বচ্ছ জ্বালানি যা গ্রিন হাউস প্রভাব কমায়, এভাবেই জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।